নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। এক সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে আজকে আমি বানাচ্ছি মুখরোচক বাদাম ভাজা মাইক্রোওয়েভ ওভেনে, যেটা হবে 4 মিনিটে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এই বাটির মাপ অনুযায়ী 3 বাটি কাঁচা বাদাম। আপনারা যে কোনো বাটির মাপ অনুযায়ী নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো আমি জলটা দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো। এবার জলটাকে বেশ ভালো করে আমি সব বাদামের মধ্যে মাখিয়ে নেব। এই জল বাদামগুলোকে ময়েস্ট রাখতে সাহায্য করে, আর বাদামের যে টেস্ট সেটারও কোনো হেরফের হয় না। এবার বাদামগুলোকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। জল মাখানো বাদামগুলিকে 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। জল একদম অ্যাবজর্ব করে নিয়েছে বাদামগুলি। তো খুব বেশি যদি মনে হয় যে জল পড়ে গেছে, তাহলে আপনারা জলটাকে ছেঁকে নিতে পারেন। এবার বাদামের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ। আপনারা এখানে সাদা লবণের পরিবর্তে বিট লবণও ব্যবহার করতে পারেন। আর প্রথমেই লবণের পরিমাণটা খুব বেশি দেবেন না, কারণ লবণটা আপনারা পরেও অ্যাড করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো অয়েল। আপনারা এইভাবে অয়েল না দিয়ে অয়েলটা স্প্রে করেও দিতে পারেন। এবার সব কিছু আমি বাদামের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে যদি চাট মশলা থেকে থাকে, তাহলে এখানে হাফ টেবিল চামচের মতো চাট মশলাও কিন্তু দিয়ে দিতে পারেন। সব মশলাগুলি খুব ভালো করে বাদামের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার বাদামগুলোকে আমি মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর এই পাশে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে 1 কাপ জল গরম করে নেব 2 মিনিট টাইম দিয়ে। ছোট্ট একটা টিপস দিচ্ছি, যদি মাইক্রোওয়েভ ওভেন অনেকক্ষণ চালানো না হয়, তাহলে এইভাবে একটু জল দিয়ে মাইক্রোওয়েভ ওভেনটা গরম করে নিতে পারেন। এভাবে একটুখানি মাইক্রোওয়েভ ওভেনটা গরম করে নিলে পরের রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলা মাখানো বাদামগুলিকে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই বাদামগুলিকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব, কারণ এই বাটিতে করলে একটি বাদামও কিন্তু ভাজা হবে না। তাই একটি মাইক্রোওয়েভ শেপ প্লেটে আমি বাদামগুলোকে ঢেলে নিচ্ছি। অবশ্যই এরকম প্লেট ব্যবহার করবেন, আর তা না হলে বড় ধরনের বাটি ব্যবহার করবেন, যাতে বাদামগুলো সুন্দরভাবে ছড়িয়ে থাকে। আমি এখন সব বাদামগুলোকে এইভাবে ছড়িয়ে দেব, যাতে বাদামগুলো একটা লেয়ারে থাকে। তবেই কিন্তু বাদামগুলো সুন্দরভাবে ভাজা হবে। এবার প্লেটটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আর আমি এখানে টাইম দিচ্ছি প্রথমে 2 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে বাদাম ভাজতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। কিছুটা অ্যামাউন্টের উপরে নির্ভর করে। খুব কম অ্যামাউন্ট হলে 4 মিনিটের মধ্যে হয়ে যায়, আর তা না হলে হয়তো 5 মিনিট। তবে একটানা কখনোই কিন্তু 4-5 মিনিট দেওয়া চলে না, তাহলে বাদামগুলো কিন্তু পুড়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাদামের প্লেটটাকে বের করে নিচ্ছি। 2 মিনিট পর বাদামগুলোকে বের করে এইভাবে বাদামগুলোকে একটু নেড়ে নিতে হয়। এইভাবে যদি বাদামগুলোকে একটু নেড়ে নেওয়া হয়, তাহলে বাদামগুলো আর পোড়ে না, আর সমানভাবে ভাজাটাও হয়। অবশ্যই বাদামগুলোকে নেড়ে নেওয়ার পর এইভাবে আবারও গোটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেবেন, তাহলে বাদামগুলো একদম ঠিকঠাক ভাজা হবে। প্লেটটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আবারও আমি টাইম দিচ্ছি 2 মিনিট। গ্যাসে বাদাম ভাজতে হলে সময়টা একটু বেশি তো লাগে, তার সাথে ক্রমাগত বাদামগুলোকে নেড়ে যেতে হয়, যাতে বাদামগুলো পুড়ে না যায়। সেখানে মাইক্রোওয়েভ ওভেনে করলে সময় যেরকম কম লাগে, তেমনি অনবরত নাড়তেও হয় না। একটা নির্দিষ্ট টাইমের পরে বাদাম ভাজা হয়ে যায়। এই 2 মিনিট দেওয়ার পর যদি মনে হয় আপনাদের বাদামগুলো আর একটু ভাজতে হবে, তাহলে আরও 30 সেকেন্ডস আপনারা অ্যাড করে দিতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে,
তবে এখন প্রচুর গরম রয়েছে, আর গরম অবস্থায় কিন্তু বাদামগুলো নরমই থাকে। তো বাদামগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি এখন 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 7 মিনিট মতো রেখেছিলাম, বাদামগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। বাদামগুলো যে সুন্দর ভাজা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন বাদামের খোসাটা কত সহজেই ছেড়ে আসছে। তো আপনারা খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন, আর তা না হলে এভাবেও কিন্তু জারের মধ্যে রেখে দিতে পারেন। যদি খোসা ছাড়াতে চান তাহলে বাদামগুলোকে এইভাবে একটু রগড়ে দেবেন, তাহলেই দেখবেন খুব ইজিলি খোসাটা ছেড়ে যাচ্ছে। এইভাবে আপনারা বাদামের সব খোসাগুলি ছাড়িয়ে নিতে পারেন। এখন বাদামগুলিকে আমি একটি এয়ারটাইট কন্টেনারে তুলে নেব। এটা হচ্ছে এয়ারটাইট জার, তো এর মধ্যে আমি এখন বাদামগুলোকে ঢেলে নেব। এইভাবে বাদাম ভেজে আপনারা এয়ারটাইট কন্টেনারে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। সব বাদাম তুলে নেওয়ার পর যে মশলাটা পড়ে থাকে সেটাও কিন্তু বোতলের মধ্যে দিয়ে দেবেন। তারপর বোতলটাকে ভালো করে বন্ধ করে এভাবেই একটু বোতলটাকে ঝাঁকিয়ে নেবেন, তাহলে সব মশলাটা সমানভাবে বাদামের মধ্যে ছড়িয়ে থাকবে। 4 মিনিটে বাদাম ভাজা তৈরি হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।